আজকের প্রথম খবরটা হলো দোলাইয়ে জয়ী বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস হাড্ডাহাড্ডি লড়াই করে দোলাই আসন দখলে রাখল শাসক দল। ভোট গণনা শেষে দোলাই উপনির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস। তিনি ৯,০০০-এরও অধিক ভোটে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকাইস্ত। বিজেপির সমর্থকরা বিজয়ী উল্লাসে মেতে উঠেন আইএসবিটি চত্বরে। বাজি পতাকা ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন বিজেপি সমর্থকরা। এই জয় জনগণের জয় বলে দোলাইবাসীকে উৎসর্গ করেন নিহার। তিনি বলেন, বিজেপি সরকার সব সময় জনগণের স্বার্থে কাজ করেছে বলে এই জয়। আগামী দিনে দোলাইয়ের উন্নয়ন আরও এগিয়ে নিতে যেতে বদ্ধপরিকর তিনি। নিহার রঞ্জন দাস দোলাইবাসী সহ মুখ্যমন্ত্রী ও অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আজকের পরবর্তী খবরটি হলো ৫-৫ মিত্রজোট রাজ্যের উপনির্বাচনে। রাজ্যের ৫টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৫টি আসনই দখল করল মিত্রজোট। দোলাই, সামাগুড়ি, বেহালি, বঙ্গাইগাঁও ও শিদলি কেন্দ্রে উপনির্বাচন হয়। শনিবার ভোট গণনায় ৩টি আসনে বিজেপি প্রার্থী ও ২টি আসনে মিত্রদল জয়লাভ করে। বঙ্গাইগাঁও কেন্দ্রে জয়ী হন অগপ প্রার্থী দীপ্তিময়ী চৌধুরী। শিদলিতে ইউপিপিএল প্রার্থী নির্মল কুমার ব্রক্ষ নির্বাচিত হন। ৩২,০০০ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। বিহালিতে বিজেপি প্রার্থী দিগন্ত গাটুয়ার জয়লাভ করেন। ৯,০০০ ভোটে জিতেছেন। সামাগুড়ি হাতছাড়া কংগ্রেসের জয়ী হলেন বিজেপি প্রার্থী দীপল্লু রঞ্জন শর্মা। ২৬,২০০ ভোটে জয়ী হন তিনি। দোলাইয়ে ৯,০০০ ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস। আজকের পরবর্তী খবরটি হলো ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের বিশাল সাফল্য। ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট বড় সাফল্য পেয়েছে। বরহাইদ আসন থেকে ৩৯,৭৯১ ভোটে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। হারিয়েছেন বিজেপির গামলিয়েল হেমব্রমকে। নির্বাচনটি দফায় অনুষ্ঠিত হয় ১৩ এবং ২০ নভেম্বর। ভোটদানের হার ছিল ৬৭.৭৪%। এবারের লড়াই ছিল মূলত ইন্ডিয়া বনাম এনডিএ জোটের মধ্যে। ইন্ডিয়া জোটে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আরজেডি, কংগ্রেস এবং সিপিএমএল। এনডিএ জোটে রয়েছে বিজেপি, জেডিইউ, এজেএসইউ এবং এলজেপি। সাম্প্রতিক সময়ে ঝাড়খণ্ডের রাজনৈতিক পরিস্থিতি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। চলতি বছরের জানুয়ারিতে জমি কেলেঙ্কারির অভিযোগে ইডি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল। এরপরই ইন্ডিয়া জোট অভিযোগ করে যে বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিরোধীদের দমন করার জন্য ব্যবহার করছে। গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হেমন্ত এবং চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী হন। কিন্তু হেমন্ত সোরেন জেল থেকে মুক্তি পাওয়ার পর চম্পাই বিজেপিতে যোগ দেন। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ঝাড়খণ্ডে মাত্র ২৫টি আসনে জয়ী হয়েছিল। বিপরীতে জেএমএম, কংগ্রেস, আরজেডি জোট পেয়েছিল ৪৭টি আসন। তবে এবারের নির্বাচনে বুথ ফেরত সমীক্ষায় এনডিএ এগিয়ে থাকবে বলে মনে করা হয়েছিল, কিন্তু সেই পূর্বাভাস ভুল প্রমাণিত করে ইন্ডিয়া জোটের বিজয় নিশ্চিত হয়েছে। গত নির্বাচনের মতো এবারও ঝাড়খণ্ডে মোদি ম্যাজিক কাজ করেনি। ইন্ডিয়া জোট তাদের ঐক্যবদ্ধ কৌশল এবং জনমুখী ইস্যুতে ভর করে নির্বাচনে জয়লাভ করেছে। এনডিএর বিপরীতে ইন্ডিয়ার এই সাফল্য ঝাড়খণ্ডের রাজনীতিতে নতুন মোড় আনবে বলে মনে করা হচ্ছে। এই জয় ঝাড়খণ্ডের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে, যেখানে ইন্ডিয়া বনাম এনডিএ লড়াই ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আজকের পরবর্তী খবরটি হলো গৌরব ভূপেনের সংঘাতে আজ বিজেপির জয়, বললেন অখিল গগৈ। কংগ্রেসের অহংকারের জন্য আজ নেতৃত্ব দিচ্ছে বিজেপি, আর গৌরব ভূপেনের সংঘাতে আজ বিজেপির জয় হয়েছে। শনিবার শিলচরে পা রেখেই এমনটা বললেন রাইজর দলের সুপ্রিমো তথা শিবসাগর কেন্দ্রের বিধায়ক অখিল গগৈ। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অখিল গগৈ এও বলেন, গৌরব গগৈর অহংকারের জন্য এই বৃহৎ আঘাত। বিজেপিকে পরাজিত করার জন্য সব বিরোধী দল একজোট হওয়া ছাড়া বিকল্প পথ নেই, বলেন অখিল গগৈ। ৩ দিনের সফরসূচি নিয়ে বরাকে আসেন। এদিন দুপুর ২টায় শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছেন বিধায়ক অখিল গগৈ। সঙ্গে ছিলেন রাইজর দলের কেন্দ্রীয় সভাপতি আজিজুর রহমান। বিমানবন্দরে দলীয় কর্মীদের উষ্ণ অভ্যর্থনায় বাসলেন গগৈ। এরপর বিশাল বাইক র্যালির মাধ্যমে অখিল গগৈকে কাসার ক্লাবে নিয়ে আসেন দলীয় কর্মকর্তারা। রবিবার শিলচরে একটি জনসভা এবং যোগদান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন
তিনি। পরদিন সোমবার হাইলাকান্দি জেলায় বিভিন্ন কার্যসূচিতে যোগদান দেবেন। এদিন কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অখিল গগৈকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা রাইজর দলের সভাপতি জাভেদ মিয়াঁদাদ লস্কর, কেন্দ্রীয় কমিটির সম্পাদক জহিরুদ্দিন লস্কর, কাছাড় জেলার সহসভাপতি দেবজিৎ দেবনাথ, সাধারণ সম্পাদক রুবেল বরবুইয়া, সম্পাদক মিনাল মজুমদার, দিলু লস্কর সহ অন্যান্য কর্মকর্তারা। আজকের পরবর্তী খবরটি হলো বাঘের আতঙ্ক দোলাই পুনিখালে পৌঁছেন বনকর্মীরা। দোলাইয়ের মহাদেবপুরে বাঘ আতঙ্ক। শুক্রবার রাত 8টার দিকে বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে মহাদেবপুরের পুনিখাল অঞ্চলে। একজন পথচারী হঠাৎ বাঘ বাঘ বলে চিৎকার শুরু করলে জড়ো হন মানুষ। পথচারীর চিৎকার তাৎক্ষণিক উপস্থিত কয়েকজনও বাঘ দেখেছেন বলে দাবি করেন। বাঘ এসেছে খবর চাউর হতেই গোটা এলাকায় বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর যায় বন বিভাগের হাওয়াইতাং ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে। ছুটে আসেন বনকর্মীরা। রাতের অন্ধকারে বনকর্মীরা বাঘের উপস্থিতি নিশ্চিত হতে এদিক ওদিক কিছু নমুনা সংগ্রহের চেষ্টা করেন, যদিও বাঘের উপস্থিতির কোনো আলামত পাননি বনকর্মীরা। স্থানীয় কয়েকজনের দাবি তারা স্বচক্ষে ধান খেতে বাঘ দেখেছেন। তারা বর্ণনা করেন মাঠে ধান খেতের মধ্যে বাঘ লাফিয়ে লাফিয়ে যেতে দেখেছেন তারা। বনকর্মীরা বাঘের উপস্থিতির বিষয়ে সঠিক কোনো আলামত না পেলেও স্থানীয়দের দাবি উড়িয়ে দেননি। তারা উল্লেখ করেন হতে পারে বাঘ্র প্রজাতির কোনো প্রাণী কিংবা তো অন্য কোনো বন্যপ্রাণীও হতে পারে। উল্লেখ্য গত 1 নভেম্বর তারিখের রাতে হাওয়াইতাং ফরেস্ট রেঞ্জের আয়তাধীন রাজনগর গ্রামে গৃহস্থের গোয়ালঘরে একটি মধ্যবয়স্ক গরু মৃত অবস্থায় উদ্ধার হয়। গরুটির গলার নিচ দিক সহ মুখের ভিতরের জিহ্বা খেয়ে নিয়েছিল কোনো বন্যপ্রাণী। একদিন আগে একই অঞ্চল থেকে বাঘ্র শাবক সাদৃশ্য একটি বন্যপ্রাণী উদ্ধার করে বন বিভাগের কাছে সমঝে দিয়েছিলেন স্থানীয় মানুষ। এবার পুনিখাল মাধবপুর বাঘ বেরিয়েছে খবর ছড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট অঞ্চলে আবারও বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো শিশু অপহরণের চেষ্টা, যুবককে ধরে পুলিশে দিলেন ব্যক্তি। শিশু অপহরণে জড়িত এক যুবককে আটক করে পুলিশে দিলেন এক ব্যক্তি। ঘটনাটি রাঙ্গিরহারি পুলিশ ফাঁড়ি অধীন সোনাবাড়িঘাট 2য় খণ্ডের। শুক্রবার দুপুরে জুনাইদ বরবুইয়া নামে বছর 20 এক যুবককে আটক করে পুলিশে দিলেন শিশুটির বাবা রাজন হোসেন লস্কর। সংবাদ মাধ্যমে রাজন লস্কর জানান গত 5 নভেম্বর তার 14 বছরের ছেলে সাদ্দিক হোসেন লস্করকে সন্ধ্যার একটু আগে বাড়ির পাশ থেকে একটি কালো রঙের এল্টো গাড়িতে তুলে অপহরণ করার চেষ্টা চালায় অজ্ঞাত লোকরা। গাড়িতে তুলে নেওয়ার সময় দরজা খুলে সাদ্দিক পড়ে যায়। এরপর দৌড়ে গিয়ে পাশের এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। হাল্লা চিৎকার হলে এল্টোটি পালা। এরপর তিনি ঘটনার বিবরণ জানিয়ে রাঙ্গিরহারি পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন। কিছুদিন যাওয়ার পর তার সন্দেহ হয় প্রতিবেশীর উপর। তিনি পুলিশকেও জানান। এরপর কিছুটা তথ্য প্রমাণ পেলে শুক্রবার জুনাইদকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ পৌঁছে তাকে ফাঁড়িতে নিয়ে যান। রাজনবাবু জানান ব্যবহৃত এল্টোটি কচুদরমে রয়েছে। খবর পেলে পুলিশকে জানিয়েছেন। পুলিশ এল্টোটি উদ্ধার করেছে বলে জানান। তিনি আরও জানান জুনাইদের সঙ্গে আরও 2 জন ছিল, সে কথাও জানায়। তারা ঋণগ্রস্ত হয়ে যাওয়ায় এক কাণ্ড ঘটাতে চাইছিল বলে তিনি জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো প্রেমিক যুগলের নদীতে ঝাঁপ, উদ্ধার প্রত্যক্ষদর্শীদের। শিবসাগরের নাজিরায় এক মর্মান্তিক ঘটনা ঘটল। সেতু থেকে এক প্রেমিক যুগল নদীতে ঝাঁপ দিয়েছেন। ঘটনায় মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার সকালে নাজিরার দিখই সেতুতে এ ঘটনাটি ঘটেছে। নাবালিক প্রেমিক প্রেমিকা নদীতে ঝাঁপ দেওয়ার সময় দেখতে পান কিছু লোক। সঙ্গে সঙ্গে তারা নদীতে নেমে তাদের উদ্ধার করে। তাদের পরিবার বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিক প্রেমিকা নদীতে মরণ ঝাঁপ দেয়। তবে ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন তাদের নদী থেকে উদ্ধার করে বাঁচিয়ে দেন। বর্তমানে দুজনেই ভালো আছেন। সকাল সকাল এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজকের পরবর্তী খবরটি হলো রূপহীহাটে একই পরিবারের 3 জন সহ যুবক হত্যার পেছনে প্রেমের প্রস্তাব, চাঞ্চল্য। নোয়াগাঁও জেলার রূপহীহাটের গোরাজনে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পেছনে প্রেমজনিত ঘটনার গন্ধ রয়েছে। মৃতদের একই পরিবারের 3 জন এবং আরও এক যুবক মৃত্যু ঘটে। শুক্রবার রাত 8টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন গণধর
সরকার 58 বছর বয়স, তার স্ত্রী সুরধনী সরকার 50 বছর বয়স এবং তাদের ছোট মেয়ে জয়াস্মিতা সরকার 23 বছর বয়স। 35 বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সন্দেহ প্রেমজনিত কারণ রয়েছে বলে সন্দেহ স্থানীয়দের। গুণাধর সরকারের বড় মেয়ে নবস্মিতা সরকারের বিয়ের আয়োজন করা হয়। দুদিন পর বিয়ে থাকায় ঘটনার সময় সে নোয়াগাঁও শহরে বিয়ের কেনাকাটা করছিল। জানা যায় 2 বছর ধরে মৃত যুবক আংশুমান সরকার নবস্মিতা সরকারকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল, যার দরুন পরিবারে এক অশান্তি চলছিল। বছর আগে নবস্মিতা পরিবার এই যুবকের বিরুদ্ধে থানায় একটি এফআইআর দায়ের করেছিল পরিবারটি। তাই এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করা বলে সন্দেহ স্থানীয়দের। পুলিশের সঠিক তদন্তে আসল রহস্য বের হবে বলে আশা করেছেন স্থানীয়রা। আজকের পরবর্তী খবরটি হলো বজালিতে সড়ক দুর্ঘটনায় 4 যুবকের মৃত্যু। বজালি জেলায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই 4 যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 যুবক। শুক্রবার রাতে ভবানীপুরে 27 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা নলবাড়িতে রাস উৎসবে অংশগ্রহণ করে বরপেটায় ফিরছিলেন। ফেরার পথে মহাসড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই 4 যুবক নিহত হয়। নিহতরা হলেন আশিস হাবিব খান, মিজুর রহমান, রয়েল খান ও ময়রুল হক। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।